সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে মাশরাফির শরণাপন্ন বিসিবির নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মাশরাফি একজন যিনি এই সমস্যার সমাধান করতে পারেন, বললেন লিপু। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এইসবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিসিবি থেকে নান্নুর বিদায়ের পর জাতীয় দলের নতুন নির্বাচক হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, যিনি এর আগেও বিসিবির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, ছিলেন একসময় বিসিবির নির্বাচকও। তবে বিসিবির সভাপতির অনুরোধে আবারও জাতীয় দলের নির্বাচক হলেন লিপু। আর নির্বাচক হয়ে একের পর এক দেখাচ্ছেন চমক। সাব্বির ইমরুলদের মতো সিনিয়র ক্রিকেটারদের আবারও জাতীয় দলে দেখতে চান তিনি। এই নিয়ে তিনি বলেন, আমি বাংলাদেশ দলের নতুন এবং সিনিয়রদের নিয়েই দল গড়তে চাই। সবার সুযোগ আছে জাতীয় দলে খেলার। এখানে কোনো দলাদলি বা রাজনীতি চলবে না। ভালো খেললে দলে ফিরবে, খারাপ করলে বাদ পড়বে, এটাই আমার নিয়ম। এই নীতি মেনে আমি সারা জীবন চলে আসছি। আমি চাই আমার এই নীতি প্রয়োগ করেই বাংলাদেশ দলটার উন্নতি করতে। এছাড়া সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, আমি চাই সাকিব তামিম আবারও জাতীয় দলের হয়ে খেলুক, দেশের জন্য এক হয়ে দেশকে বড় একটা ট্রফি উপহার দিক। সেই লক্ষ্যে আমি কাজ করছি। দেশের দুই বড় তারকার মধ্যে এমন রেষারেষি বা হিংসাহিংসি আমি দেখতে চাই না। হিংসা মানুষকে ধ্বংস করে, রাগ মানুষের ক্ষতি করে, তাই এটা আমি দেখতে চাই না। দেখুন, এক ম্যাচে সাকিব আল হাসান ভালো করলে পরের ম্যাচে তামিম ইকবালও ভালো করছে। এর আগে একটা ম্যাচে সাকিব 69 করলো এবং পরের ম্যাচেই তামিম ইকবাল 71 করলো। অর্থাৎ এত ভালো দুজন খেলোয়াড়ের মধ্যে রেষারেষি। তারা দুজন যদি এক হয়ে বাংলাদেশের জন্য খেলে তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে পৌঁছাতে পারে এটা ভাবতে পারছেন? তাই আমি চাই সাকিব তামিমের এই রেষারেষি বন্ধ হওয়া দরকার। ইতিমধ্যে তাদের দুজনকে নিয়ে আমরা বেশ কয়েকবার মিটিং করেছি, তবে বিপিএল শেষ হলে তাদেরকে নিয়ে আবার আলোচনা করব। আর সেখানেই মুখ্য ভূমিকায় থাকবে মাননীয় এমপি ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। মাশরাফিকে নিয়ে তিনি বলেন, আপনারা জানেন মাশরাফিকে সবাই কতটা সম্মান করে, তার কথা কেউ ফেলতে পারে না। যখন তামিম অবসর নিয়ে আবারও ফিরে আসে তখন কিন্তু মাশরাফির ভূমিকা সব থেকে বেশি ছিল। মাশরাফি চাইলে সবই করতে পারে, তাই আমি এখন নিরুপার হয়ে মাশরাফির কাছেই সবকিছু সঁপে দিচ্ছি। তিনি একজন পারে যে কিনা বাংলাদেশ দল এবং তামিম সাকিবের সবকিছু সমাধান করতে। তো প্রিয় দর্শক, মাশরাফি কি পারবে সাকিব তামিমকে এক করতে? আপনি আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।